আসিয়া বলে, আমার জীবন চলে যাবে, তারপরও কোনোদিন আপনাকে আমি খোদা বলবো না। আপনি তো কোনোদিন খোদা হতে পারেন না। আপনাকে যে বানাইছেন, আপনাকে বানানো বলে একজন আছেন, তিনি হলেন খোদা। আপনাকে খোদা বলে আমি মানবো না, আর আপনার বিরুদ্ধে আমি যাব না। আপনার জন্য আমি বড় দোয়া করব না, আপনার বিরুদ্ধে আমি কথাও বলবো না। আমার খোদা একমাত্র রব্বে কাবা আল্লাহ, যে আপনাকে বানাইছেন, আমাকে বানাইছেন। ইসলামের ভিতরে 4 জন মহিলা কামালিয়াত অর্জন করেছে। এই 4 জন মহিলার ভিতরে ফিরআউনের স্ত্রী আসিয়া ছিল একজন ছিল আল্লাহর নবীর প্রিয় স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর একজন ছিল মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর একজন ছিল হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই 4 জন মহিলা কামালিয়াত অর্জন করেছে দুনিয়াতে, যাদের ব্যাপারে হাদিস এসেছে তারা আল্লাহ তাদের উপরে রাজি ও খুশি, আর তারা আল্লাহর উপরে রাজি খুশি। ও দুনিয়ার মা ও বোন, এখনো সময় আছে তাদের মতো কামালিয়াত অর্জন করার জন্য আল্লাহর কাছে নিজেকে মনোনিবেশ করো। ফিরআউনের স্ত্রীটাকে এমন ভাবে শাস্তি দেওয়া হলো, কিতাবের ভিতরে লেখা হয় ফিরআউনের স্ত্রীকে শাস্তি দেওয়ার জন্য 2 হাতের ভিতরে পেরাক মারছে, পেরাক, ডান হাতে পেরাক, বাম হাতে পেরাক, 2 পাও বান্দা, 2 হাতের ভিতরে পেরাক। এরপরে উলঙ্গ করিয়া নিষ্ঠুরভাবে তাকে হত্যা করা হয়েছে, নিষ্ঠুরভাবে তার উপর আক্রমণ করা হয়েছে। জুলুম করতে করতে ফিরআউন স্ত্রীটা দুনিয়া থেকে শহীদ হয়ে গেছে। তারপরও ফিরআউনকে আল্লাহ বলে স্বীকৃতি দেয় নাই। এর নামই হলো ঈমান, এর নামই হলো মুসলমান। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। দুনিয়ার বান্দাবান্দি, দুনিয়ার মানুষেরা, যে ব্যক্তি একবার আল্লাহকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে স্বীকৃতি দিয়েছেন, একবার মাত্র আল্লাহ তাআলাকে আল্লাহ বলে স্বীকৃতি দিয়েছেন, ওই ব্যক্তি দুনিয়ার ভিতরে যদিও দুনিয়ার ঝাই ঝামেলা পড়িয়া, দুনিয়ার অন্যায়, দুনিয়ার খারাপ কাজের ভিতরে লিপ্ত হইয়া গুনাহ করে, কিন্তু ওই ব্যক্তি যে একবার ঈমানের সহিত বিশ্বাস করিয়া একবার পড়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার কারণে সামান্য একটা গমের দানা পরিমাণ যদি তার ঈমান পয়দা হয়, এতটুকু ঈমান যতক্ষণ ওই ব্যক্তির অন্তরে থাকবে, এই সমস্ত মানুষগুলাকে আল্লাহ জাহান্নামে দিবে না। আল্লাহ যদি ওনাকে গুনার কারণে জাহান্নামে দেয়, একটা সময় এমন হবে এই সমস্ত মানুষগুলাকে জাহান্নাম থেকে খুঁজা খুঁজা জাহান্নাম থেকে উঠাইয়া, ওই যে একবার শুধু পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসের সহিত, বিশ্বাস হতে হবে, শুধু মুখে বললেই হবে না। এই একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে আল্লাহ তাআলা ওই ব্যক্তিটাকেও জাহান্নাম থেকে বের করিয়া সর্বশেষ জান্নাতে প্রবেশ করাবে। আর যে ব্যক্তি সর্বশেষ জান্নাতে প্রবেশ করবে, ওই ব্যক্তিটাও আপনার আমার এই দুনিয়ার মতন একটা দুনিয়া বরাবর 10টা দুনিয়ার সমপরিমাণে একটা জান্নাত পাবে। সুবহানাল্লাহ। কিসের কারণে? লা ইলাহা ইল্লাল্লাহ। এটা মুখ দ্বারা বললে হবে না। কেননা আপনি আপনাদের আশেপাশে গ্রামে বহুত এলাকায় ভিতরে যাইয়া দেখবেন, যারা হিন্দু, অন্যান্য ধর্মাবলম্বী, এরাও সুন্দর করে কালিমা পড়তে পারে, এরাও সুন্দরভাবে কালিমা বলতে পারে। তার মানে এই ব্যক্তি কালিমা বললেই সে যে জান্নাতে যাবে তেমন না। এই ব্যক্তির দিলে বিশ্বাস করিয়া কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে। দিলে বিশ্বাস করার নামই হলো ঈমান। এখন দিলে বিশ্বাস কেমনে করব? আমরা বললাম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তাহলে আমাদের সকল জীবন, আমাদের যত জীবনে আমল আছে, আমাদের সেজদা, আমাদের রোজা, আমাদের যা কিছু আমরা জীবনে আমল করি, সব একমাত্র আল্লাহর জন্য। আল্লাহকে সেজদা দেয় না, সেজদা দেয় যাইয়া বিভিন্ন পীরের পায়ের ভিতরে। 1 নম্বর আল্লাহ তাআলা বলছেন ঈমান আনতে হবে, এরপরে ভালো আমল করতে হবে, তাহলেই তুমি সফল কাম হবে। এখন এই ঈমানের উপরে অবিচল থাকা, ঈমানকে মজবুত করা, বিশ্বাসের সহিত যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, এই ব্যক্তি কই যাবে বলেন? ফাদাখালাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে। একদিন না একদিন সে জান্নাত যাবে, যদি তার ভিতরে সামান্য পরিমাণে ঈমান থাকে। ঈমান আর যদি সামান্য পরিমাণে ঈমান না থাকে, জান্নাতের ঘ্রাণও পাবে না। তার মানে হলো এরকম, এক ব্যক্তি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করিয়া পড়েছেন আর আমল করার নিয়ত করেছেন। এই লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে অন্তরের ভিতরে 1 জাররা পরিমাণ ঈমান পয়দা হয়েছে। 1 জাররা কাকে বলা হয়? কোন কোন বর্ণনায় সরিষার দানা, সরিষার দানাটা মনে হয় অনেক বড় নাকি? সরিষার দানা একেবারে ছোট একটা ক্ষুদ্র
সরিষার দানাটা আঙ্গুলের ভিতরে ধরলো ঠিক মতন ধরা যাবে না, এমন একটা দানা, এটাকে কেউ কেউ বলে জাররা। আবার কোন মুফাসসিরে কেরাম এভাবে লেখছেন একটা বালু, এই বালুটা হলো একটা জাররার অংশ। আবার কেউ এরকম লেখছেন একটা বালুকে যদি 70টা ভাগ করা হয়, একটা বালুকে 70টা ভাগ করতে পারলে আর করা গেলে কতটুকু ছোট হবে একটু চিন্তা করিয়া দেখেন। এতটুকু ছোট হবে যে যেটা হাত দিয়া ধরা যাবে না, চোখ দিয়া দেখা যাবে না, স্পর্শ করা যাবে না, অনুভব করা যাবে না। এতটুকু পরিমাণেও যদি কারো ভিতরে ঈমান থাকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার কারণে, এতটুকু পরিমাণ ঈমান হইছে, একটা বালুকে 70 ভাগ করছে, সেখান থেকে এক জাররা। এই ব্যক্তি একদিন না একদিন জান্নাতে যাবে যদি শিরক মুক্ত ইবাদত হয়। সুবহানাল্লাহ। কি মুক্ত? শিরক মুক্ত ইবাদত। আমি জানি ফিরাউনের বিবি ছিল আসিয়া। এই আসিয়া ছিল ইমানদার মুসলমান, আর ফিরাউন ছিল কাট্টা কাফের। শুধু কি কাফের, ইসলামের সবচেয়ে বড় দুশমন ছিল ফিরাউন। অথচ এর ঘরে আর নিজের বিবি স্ত্রী সে মুসলমান, ইমানদার। আল্লাহ তাআলা কি কুদরত দেখাইছেন এই ফিরাউনের স্ত্রীকে। ফিরাউন এত রকমে তাকে বুঝাইলো, তুমি আমার সবচেয়ে পছন্দের স্ত্রী, আমার জন্য তুমি এত খেদমত করলা, এত কষ্ট করলা। ফিরাউন নিজেকে খোদা দাবি করত, কিছু লোক তাকে খোদাও মানছে। অথচ বাহিরে যদি মানুষ তাকে খোদা মানে আর নিজের ঘরের বিবি সাহেব যদি খোদা না মানে, তাহলে তার অস্তিত্ব থাকে? মানুষে তো বলবে তুমি কিসের খোদা, তোমার ঘরের বিবি সাহেবই তোমার খোদা কয় না। ফিরাউন নিজের বিবিকে আসিয়াকে বলে, আসিয়া মেহেরবানি কইরা তুমি আমাকে খোদা বলো, বিশ্বাস করো আর না করো, মানুষের সামনে তুমি আমাকে খোদা বইলা স্বীকৃতি দাও। আসিয়া বলে, আমার জীবন চলে যাবে তারপরও কোনোদিন আপনাকে আমি খোদা বলবো না। আপনি তো কোনোদিন খোদা হতে পারেন না, আপনাকে যে বানাইছেন, আপনাকে বানানো বলা একজন আছেন, তিনি হলেন খোদা। আপনাকে খোদা বলে আমি মানবো না, আর আপনার বিরুদ্ধেও আমি যাব না, আপনার জন্য আমি বড় দোয়া করব না, আপনার বিরুদ্ধে আমি কথাও বলবো না। আমার খোদা একমাত্র রব্বে কাবা আল্লাহ, যে আপনাকে বানাইছেন, আমাকে বানাইছেন। ইসলামের ভিতরে 4 জন মহিলা কামালিয়াত অর্জন করেছে। এই 4 জন মহিলার ভিতরে ফিরাউনের স্ত্রী আসিয়া ছিল একজন ছিল আল্লাহর নবীর প্রিয় স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর একজন ছিল মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর একজন ছিল হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই 4 জন মহিলা কামালিয়াত অর্জন করেছে দুনিয়াতে, যাদের ব্যাপারে হাদিস এসেছে তারা আল্লাহ তাদের উপরে রাজি ও খুশি, আর তারা আল্লাহর উপরে রাজি খুশি। ও দুনিয়ার মা ও বোন, এখনো সময় আছে তাদের মতো কামালিয়াত অর্জন করার জন্য আল্লাহর কাছে নিজেকে মনোনিবেশ করো। ফিরাউনের স্ত্রীটাকে এমন ভাবে শাস্তি দেওয়া হলো, কিতাবের ভিতরে লেখা হয় ফিরাউনের স্ত্রীকে শাস্তি দেওয়ার জন্য 2 হাতের ভিতরে পেরাক মারছে, পেরাক, ডান হাতে পেরাক, বাম হাতে পেরাক, 2 পাও বান্দা, 2 হাতের ভিতরে পেরাক। এরপরে উলঙ্গ করিয়া নিষ্ঠুরভাবে তাকে হত্যা করা হয়েছে, নিষ্ঠুরভাবে তার উপর আক্রমণ করা হয়েছে। জুলুম করতে করতে ফিরাউন স্ত্রীটা দুনিয়া থেকে শহীদ হয়ে গেছে। তারপরও ফিরাউনকে আল্লাহ বলে স্বীকৃতি দেয় নাই। এর নামই হলো ঈমান, এর নামই হলো মুসলমান। সুবহানাল্লাহ। আবার দেখেন, এই ফিরাউনের একজন দাসী ছিল ইমানদার। ফিরাউন একটা পাল্লুক মেয়ে ছিল, পাল্লুক মেয়েটাকে নিয়ে এই ফিরাউনের দাসী পাল্লুক মেয়েটার মাথার ভিতরে আশ্রয়া দিতেছিল। হঠাৎ করে হাত থেকে চিরুনিটা জমিনে পড়ে গেছে। ইমানদার তো, ইমানদারের বহিঃপ্রকাশ পায় কাজে কর্মে। যখনই সাথে সাথে নিচে চিরুনিটা পড়ে গেছে, বইলা উঠছে বিসমিল্লাহ, বইলা চিরুনিটা হাতে উঠাইছে। বিসমিল্লাহ বইলা চিরুনিটা হাতে নিছে। ফিরাউনের পাল্লক মেয়েটা বলে, একটু আগে আপনি কার নাম নিলেন? হঠাৎ করে বিসমিল্লাহ বললে তো কেউ আশ্চর্য হয়ে যাবে, যেটা আমরা সবসময় না শুনি, যে আপনি বিসমিল্লাহ বললেন, কার নাম নিয়ে বললেন, এটা বলার কারণ কি? বলে, আমি বিসমিল্লাহ এমন এক মহান মালিকের নাম নিছি, যিনি হলেন আমার প্রভু, আমার খোদা। বলে, আমার বাবা ফিরাউন, তিনিই তো খোদা, এছাড়া কি দুনিয়াতে আর কেউ খোদা আছে? বাচ্চা মেয়ে তো জানে যে তার বাবা খোদা দাবি করছে, ফিরাউন নিজেকে খোদা দাবি করছে, সেই তো খোদা। আর ফিরাউনের দাসীটা বলে, না, তোমার বাবাকে যে বানাইছে, আমাকে যে বানাইছে, আসমান জমিন এই তরুলতা যে বানাইছে, এই বানানেওয়ালা যিনি,
তোমার বাবা খোদা তো দূরের কথা, তোমার বাবাকে যিনি বানাইছেন তিনি হলেন প্রকৃত আসল খোদা, আমি ওই আল্লাহ তাআলার নাম নিছি। সুবহানাল্লাহ। ফেরাউনের দাসী কথা শুই না, বাচ্চা মেয়েটা দৌড় দিয়ে ফেরাউনের কাছে চলে গেছে, যে বলে বাবা আপনি তো বলেন আপনি খোদা, আপনি ছাড়া কি আর কেউ দুনিয়াতে খোদা আছে? বলে কেন এ কথা তুমি কেন বলো? যে আমার দাসীটা একটু আগে বললো আপনাকে বানাইছে যে তিনি হলেন আসল খোদা, প্রকৃত খোদা, আপনি নাকি নকল খোদা। বাবা এই দাসী এই কথা কেন বলল? দাসীকে খবর দেওয়া হলো, কি ব্যাপার তুমি কার নাম নিছো? ফেরাউন তো বুঝতে পারলো যেহেতু তার ঘরের বিবিটাও মুসলমান, সে ইমানদার, আর তার সংস্পর্শে থাইকা দাসীটাও মনে হয় ইমানদার হয়েছে। ফেরাউনের দাসীটাকে বলে তুমি কার নাম নিছো? বলে আপনাকে যে বানাইছেন, আমাকে যে বানাইছেন ওই রব্বে কাবা আল্লাহর নাম আমি নিছি, তাকে আমি খোদা বলে স্বীকৃতি দিই। আপনি কি জানেন না আমি তার কাছে সুপুর্দ কইরা মুসলমান হয়ে গেছি? বলে না দাসী এখনো খবরদার, তাড়াতাড়ি ইমান ত্যাগ করো। আমার রাজ্যে থাইকা আমার খানা খাইয়া আমার অধীনস্থ থাইকা যদি আমাকে খোদা বলে স্বীকৃতি না দাও, রাজ্যের অন্যান্য লোকেরা বলবে কি ব্যাপার, আমরা যাকে খোদা বইলা মানি তার বিবিও তাকে মানে না, তার দাসীরাও তাকে মানে না। খবরদার তাড়াতাড়ি ইমান শেষ করো, ইমানকে তুমি বাদ দিয়া আমাকে খোদা বইলা স্বীকৃতি দাও। ফেরাউনের দাসী বলে না, তা সেটা কোনোদিন সম্ভব না। ফেরাউনের দাসী দুইটা বাচ্চা ছিল, একটার বয়স 6 থেকে 7 বছর, আর একটা ছিল দুধের শিশু, বাচ্চা সামনে নিয়ে আসছে। ফেরাউন ওই দাসীকে বলে ও দাসী এখনো সময় আছে, তাড়াতাড়ি নিজের ইমান বাদ দাও, আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি দিও না, আমাকে আল্লাহ বলে স্বীকৃতি দাও, নয়সে তোমার বাচ্চাটাকে এই যে উত্তপ্ত তেলের ভিতরে ফালাইয়া শহীদ করা হবে, মারা হবে। বাচ্চার মায়ার কারণেও তাড়াতাড়ি ইমান তুমি বরবাদ করে দাও। দুনিয়াতে দেখবেন সবচাইতে সন্তানকে বেশি ভালোবাসে মা, সবচাইতে বেশি ভালোবাসে কে বলেন? বাবার চাইতেও বেশি ভালোবাসে মা সন্তানকে। আর সন্তানের সামনে যদি বাচ্চাকে নিয়ে আসে, ফেরাউন চিন্তা করলো যদি আমার দাসীর সামনে তার ছোট বাচ্চাগুলাকে নিয়ে আসি, তাহলে হয়তো বা এই বাচ্চার মায়ায় পইরা ইমানকে সে বরবাদ করতে পারে, ইমান বাদ দিয়ে আমাকে খোদা বলে স্বীকৃতি দিতে পারে। বলে না, আমার বাচ্চা যদি আপনি মাইরাও বলেন তারপর আমি ইমান ছাড়বো না। ফেরাউন হুকুম দিল ওই ছোট বাচ্চাটাকে তেলের ভিতরে নিক্ষেপ করো। কিতাবের ভিতরে লাগে এই ছোট বাচ্চাটা তেলের ভিতরে নিক্ষেপ করার সাথে সাথে হাড্ডিগুলা বোনা হইয়া, মুরগি যেমনি তেলের ভিতর থেকে বোনা হয় উপরে ভেসে ওঠে, ছোট নাবালক বাচ্চাটা ওই জায়গায় বোনা হইয়া শহীদ হইয়া উপরে তেলের উপরে ভেসে উঠছে। এমত অবস্থায় দেখা ফেরাউনের দাসীর ঈমান কি পরিমাণে মজবুত ছিল আর কি পরিমাণে ইস্তেকামত ছিল। এরপরে বলে ফেরাউন, হে আল্লাহর জালেম, তুই যদিও আমার বাচ্চাকে শহীদ করো না কেন, তারপর আমি তোকে খোদা বলে মানবো না, তোকে খোদা বলে স্বীকৃতি দেব না। এই কথা বলতে না বলতে বলে দ্বিতীয় বাচ্চাটাকেও তেলের ভিতরে নিক্ষেপ করো। দ্বিতীয় বাচ্চাটাও তেলের ভিতরে নিক্ষেপ করলো। দুটোটা বাচ্চা জায়গায় শহীদ হয়ে গেল। ইতিমধ্যে আল্লাহ তাআলা ওই বাচ্চা দুইটা যেন মনে হয় কুদরতি ভাবে তেলের ভিতর থেকে ডাক দিয়ে বলতেছে, মাগো তুমিও তাড়াতাড়ি আমাদের কাছে চলে আসো, আমরা এখানে ফালাবার সাথে সাথে জান্নাতে চলে গেছি, তুমি আমাদের সাথে আসো, আসলে পরে তোমাকে নিয়ে আমরা জান্নাতে বসবাস করব। তারপরও ঈমান তুমি কিন্তু দিও না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রাত্রে মসজিদুল আকসা থেকে মসজিদের হারামের দিকে যখন জিব্রাইল তাকে নিয়ে যাইতেছিলেন, ওই সময় মিশরের দিক থেকে একটা সুঘ্রাণ আসতেছিল। আল্লাহ নবী জিব্রাইলকে বললেন, ও জিব্রাইল, এত সুন্দর সুঘ্রাণ জান্নাতের ঘ্রাণ কোথা থেকে আসতেছে? জিব্রাইল বললেন, ও পয়গম্বর, এটা হলো ওই সুঘ্রাণ আর ওই ঘ্রাণ ফেরাউন তার দাসীকে ইমানের কারণে তেলের ভিতরে নিক্ষেপ কইরা শহীদ করেছে, আর তাদেরকে একাত্রে কইরা সন্তান আর মাকে হাড্ডিগুলা একত্রিত কইরা এক কবরের ভিতরে দাফন দেওয়া হয়েছে। আর ওই কবর থেকে আল্লাহ তাআলার জান্নাতের ঘ্রাণগুলি আসতেছে, আর ওই ঘ্রাণের সুবাসটাই আপনি নাকের ভিতরে পাইছেন। সুবহানাল্লাহ।